এটা কই? এটা না? এটা কে চিনো? এই লোকটাকে চিনো? এই যে উনার নাম কি চিনো? এই উনার নাম জানো না? ওনার নাম হচ্ছে ওসমান হাদি। ওনার নাম কি? হাদি হাদি ভাই। ওনার নাম হাদি ভাই। উনি এখন আর আমাদের মাঝে নাই। উনি এখন আর আমাদের মাঝে নাই, উনি মারা গেছে। ওনাকে কেউ মেরে ফেলছে না, এটা 2 মাস আগে উনি মারা গেছে। উনি এখন আর আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, ওনার জন্য আমরা দোয়া করি, হাদি ভাইয়ের জন্য দোয়া করি। সেই সাথে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। ওনাকে যে মারছে আমরা তার বিচার চাই। ঠিক আছে, আমরা সরকারের কাছে বিচার দাবি করছি। যে অপরাধী যে ওনাকে খুন করছে তাকে যেন ধরে তার বিচার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা বলি হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। আর তোমার নাম কি? বায়োজিৎ। ছোট্ট বায়োজিৎ, তো ভালো থাকো। হ্যাঁ, তোমার জন্য দোয়া রইল। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি ডিমের দাম কমেছে, এটি আমাদের জন্য সুখবর। এতে কি বলা যায় কিংবা বলতে পারি এই সরকার আরও দীর্ঘদিন টিকে থাকুক। এই সরকার খুব ভালো সরকার। সেই কথা আমরা খুব জোর গলায় বলতে পারতাম যদি পূর্বেরকার যেই মাছ মাংসের দাম সেগুলো কমে সহনীয় পর্যায়ে আসতো। এখনও পর্যন্ত আমাদের গরুর মাংসের দাম কিনে খেতে হচ্ছে 700 থেকে 1000 টাকা। মাছের বাজারে আগুন, মুরগির বাজারে আগুন। সো আমরা এখন আর জোর গলায় বলতে পারতেছি না এই ইন্টারিম সরকার পূর্বের চেয়ে ভালো ছিল কিংবা খুবই ভালো। তারপরে বলতে পারি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। সত্যিকারে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নয়ন বা উন্নতি হয়নি। নিপীড়কের পরিবর্তন হয়েছে। এক জালিম থেকে আরেক জালিমের আবির্ভূত হয়েছে। সমাজে, রাষ্ট্রে যে আইন এবং সুশাসন সেগুলো নিশ্চিত হয়নি এখনো। সো স্যাড। আমাদের পূর্বের পেট্রোল চালিত রিক্সা ঢাকা রাজধানীতে 8 থেকে 10 লক্ষ চলাচল করতে, তখন ইঞ্জিল গাড়ির ভিতরে সামনে ইঞ্জিল গাড়ি, মাঝখানে পেট্রোল চালিত গাড়ি, পিছনে ইঞ্জিল গাড়ি। যখনই ট্রাফিক সিগন্যাল ছাড়তো সামনের গাড়ি চলে যেত, মাঝখানে পেট্রোল চালিত রিক্সার জন্য পিছনের গাড়ি যেতে পারতো না। তাহাতেই হয়তো যানজট। 2001 সাল থেকে ঢাকা রাজধানীতে যানজট মুক্ত করার জন্য ট্রাফিক বিভাগ বহুত পন্থে যানজট নিরসন করার কাজ করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। অর্থাৎ পেট্রোল চালিত রিক্সার কারণে। সেই পেট্রোল চালিত রিক্সা আমরা মালিকরা সলা পরামর্শ করিয়া আমরা চিন্তা করলাম যে একটু গতি কিভাবে বাড়ানো যায়। সেই গতিটা ব্যাটারি চালিত সেকেন্ড চাক্কার রিক্সা থেকে মোটর স্টক লাগাইয়া ব্যাটারি চালিত সেকেন্ড চাক্কা রূপান্তরিত করেছি। এখন দেখা যায় ঢাকা রাজধানীতে কিন্তু বর্তমানে 8 থেকে 10 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা আছে। এই গাড়িগুলা ওই বিভিন্ন জায়গা থেকে ঢাকা রাজধানীতে আসে, কিন্তু তাহাতে একটু তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু এই যানজট থেকেও মুক্তি পাওয়া যাবে যদি পেট্রোল চালিত রিক্সার নাম্বার 2,41,000 সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত আছে। সেই নাম্বারটাকে যদি ব্যাটারি চালিত সেকেন্ড চাক্কার নামকরণ হয় ঢাকার রাজধানীতে, তাহলে যানজট থাকবে না, অসহায় মানুষের কর্মসংস্থান থাকবে, সরকারের আয়ের উৎস বাড়বে। আর যেগুলা নামে বেনামে অটো সেগুলা মেইন রোড পরিহার করতে হবে, বিভিন্ন চিকিৎসায় চলবে।